আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ফারহার ছোট্ট সংসার আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে একটি নতুন রেসিপি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি। এরপর এটিকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এখানে 4টে মতন ছোট ছোট আলু সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি প্রেসারে। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। মাছের মাথাগুলি বেশ কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নেব। আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে লাগছে গোটা ধনে, গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, কয়েকটা আদা কুচি এবং অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। এবারে মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দেব। সুগন্ধি বের হলে এরপর আমি বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং অল্প পরিমাণে চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। কষতে কষতে তেল ছাড়লে
এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব এবং টমেটো কুচি দিয়ে ভালো করে মাছের মাথাগুলো ভেঙে দেব। এরপর সেদ্ধ আলু দিয়ে অল্প জল দিয়ে ঢেকে রেখে দেব। ঝোল শুকিয়ে গামাখা হলে কয়েকটা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে মাছের মাথা দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটা সুন্দর মজাদার রেসিপি বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। সত্যি এটা দারুণ টেস্ট হয়। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের রেসিপিতে। থ্যাংক ইউ।